আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে আমি একটা এন্ট্রি নিছি, বাই এন্ট্রি। এন্ট্রি নেওয়ার পরপরই মার্কেট আপ চলে গেছে। আমি টিপিএসএল সেট করব, দেন আমার প্রাইভেট গ্রুপে যে সিগন্যালটা দিব এরও সময় পাইনি। আমি জাস্ট একটা পিক তুলে ট্রেডিং ভিউ MT4 একটা পিক তুলে আমার গ্রুপে সেন্ড করি। এবং দেখেন এখানে যে বিষয়টার জন্য আজকে আমি লাইভ ট্রেডিংয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেটা হচ্ছে এন্ট্রি লেভেল হচ্ছে 2667.500 আপ, মানে 600-তে। আর এর এসএল দেওয়া 2667-তে, মানে 1 পিপেরও কম, হাফ পিপের মতো এসএল দেওয়া। আর টিপি দেওয়া 2670-এ, মানে 2.5 পিপের মতো। এখান থেকে আমি একটা প্রফিট পাবো। তার মানে আমার যদি এসএল যায় তাহলে আমার হাফ পিপ হলে 0.40 লটের $20 লস যাবে, অথবা হাফ পিপের একটু বেশি, $21-22 লস হবে। যদি প্রফিট হয় তাহলে এখান থেকে আমার 2.5 পিপের মতো, মানে $96 মতো প্রফিট আসবে। তো এখানে এই স্ট্র্যাটেজি এত এসএল কম এবং টিপি এটা দেওয়ার কারণ কি, মার্কেট এখান থেকে আরও আপ যাবে, আমার আইডিয়া মতে আরও আপ যেতে পারে। কিন্তু আমার এটা নেওয়ার একমাত্রই কারণ হচ্ছে যেটা স্নাইপার স্ট্র্যাটেজি। মার্কেটে ফরেক্স মার্কেট বিশাল বড় একটা সমুদ্র। এখানে জ্ঞানের কোনো অভাব নাই। এখানে অনেক হাজারো ইন্ডিকেটর, হাজারো স্ট্র্যাটেজি, হাজারো আপনার সিগনাল, এগুলো ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি আর টার্গেট এবং আমার গ্রুপ মেম্বারদেরকে আমি এইভাবেই তৈরি করছি যে আমরা একটা এন্ট্রি নেব, সেটা আমাদের আনন্দ দিবে, সুখ দিবে। তার মানে আপনি একটা এন্ট্রি নেবেন, সাপোজ আমি এখানে একটা বাই এন্ট্রি নিছি, দেখেন আমার এন্ট্রি লেভেলের নিচে মার্কেটের আসে নাই। আর আশা করি মার্কেট এখান থেকে ঘুরেও যদি এন্ট্রি লেভেলে আসে আমার এসএল যাবে না। আমার এটা কনফিডেন্ট বলে, আমার স্ট্র্যাটেজিতে আমার আত্মবিশ্বাস অনেক বেশি। এত আমি ব্যাক টেস্ট করছি, 100টা ব্যাক টেস্ট করি আমার স্ট্র্যাটেজিতে। তারপরে যদি ওখানে 5টা লস পাই কিংবা 4টা লস পাই, আমি ওই স্ট্র্যাটেজিটা নিয়ে আর কাজ করি না। আর আমার এখানে ইন্ডিকেটারের কোনো কাজ নাই, এখানে সব কিছুই ক্যান্ডেল স্টিকের ভিত্তিতে করা। আমি পূর্বে ইন্ডিকেটার ইউজ করতাম, RSI, ভলিউম, ট্রেন্ড লাইন ইউজ করতাম। এগুলো সবই আমি ত্যাগ করি, এখন বর্তমানে শুধুমাত্র ক্যান্ডেল স্টিক নিয়েই কাজ করি। আমি বাইনারিতে 8 থেকে 9 বছর কাজ করছি আইকি অপশনে। আপনারা অনেকেই আমাকে আইকি অপশন বাইনারি ট্রেডার হিসেবে চেনেন। তবে আইকি অপশনে ফরেক্স বাইনারিতে ম্যানিপুলেট হয়, ক্যান্ডেল স্টিক চেঞ্জ করে দেয় স্ট্র্যাটেজি, যদি ব্রোকার বুঝতে পারে। আর ওইখানে ওইভাবে আর কি শান্তি নাই। বাইনারিতে উইথড্র দিতে গেলে প্রবলেম, অনেক ঝামেলা ছিল। তারপরে ফরেক্সে আসি, এটা তো বিশাল সমুদ্র, এখানে টিকে থাকা অনেক কঠিন একটা বিষয়। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে। আমি একটা গ্রুপেও ইউজ করি, তারাও আলহামদুলিল্লাহ ট্রেড নিতে পারে, সিগন্যালের জন্য ওয়েট করা লাগে না। আপনার প্রিভিয়াস ভিডিওতে দেখবেন যে ওখানে ওনারা সিগন্যাল দেয়, ওনারাই ট্রেড নিতে পারে। আমি সিগন্যাল খুবই কম দিই, কারণ কি সিগন্যাল দিলে ওনারা সিগন্যালের উপরে আসক্ত হয়ে যাবে। আমি যে স্ট্র্যাটেজিটা শেখাচ্ছি সেটাতে ওনারা কম ট্রেড নেবে, কারণ এখানে ভয়ের একটা কাজ করে। এই জন্য আমি সিগন্যাল দিই না, কারণ সিগন্যাল দিলে ওনারা ব্যাক টেস্ট করবে না, ওনারা স্ট্র্যাটেজিটা নিয়ে আত্মবিশ্বাস ওনাদের কমে যাবে। জাস্ট এই উদ্দেশ্য করে আমি সিগন্যাল কম দেই। আর ওনারাই ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি আসলে ওনারাই এন্ট্রি নেয়, ওনারাই সিগন্যাল দেয়। এটা আমার কাছে একটা খুবই বড় পাওয়া, একটা গর্বের বিষয় আমি মনে করি। তো আমি বাইনারি ছেড়ে দিয়ে যখন ফরেক্সে আসি, প্রথম দিকে আমি অনেক কিছুই আর কি ইউজ করতাম, ইন্ডিকেটর বলেন, তারপরে আরও অনেক কিছু। তবে আমি শিখার আগ্রহ ছিল যে আমি ভালো কিছু করবো। আগে আমি ইন্ডিকেটারে ট্রেড নিলে, 10টা ট্রেড নিলে সেখানে আমার 6টা কি 5টা উইন হতো, আর বাকি যে 4টা অথবা 5টা লস হতো, ওইটার আমি রিজন খুঁজে পেতাম না। যেমন তো সবই ঠিক আছে, ইন্ডিকেটারের সিগন্যাল ঠিক আছে, ক্যান্ডেল স্টিকের শ্যাডো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তাহলে কেন লস হলো, এটা আমি খুঁজে পাইতাম না। এই জন্য আমার ওই ইন্ডিকেটার বেসিস ট্রেড নিয়ে আমার অতটা আত্মবিশ্বাস কখনো জোগাতে পারিনি। তারপরে চিন্তা করলাম যে স্নাইপার ট্রেড হতে হবে, এমনভাবে ট্রেড তৈরি করতে হবে, এমনভাবে আপনার নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি একটা বাই অথবা সেল নিব, তার যদি আমি সেল নিই তার অপোজিটে যাবে না, বাই নিলে ক্যান্ডেল তার অপোজিটে যাবে না।
আর এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনি ক্যান্ডেল স্টিক নিয়ে অ্যানালাইসিস করবেন, কারণ এক একটা ক্যান্ডেলের এক একটা ধরনের কাজ রয়েছে। এইটা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যান্ডেল স্টিকই আপনারে প্রফিটেবল করবে, ক্যান্ডেল স্টিকই আপনাকে স্নাইপার ট্রেড হিসেবে তৈরি করবে। আসলে ফরেক্সে 100% বলে কোনো কথা নাই, এটার সাথে আমিও কিছুটা একমত, পুরোপুরি একমত না। যদি ম্যানিপুলেট না হয়, মার্কেট ম্যানিপুলেট হয়, এই জন্য 100% ধরা যায় না। তো যখনই আপনি একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনার ব্যাক টেস্ট কমপ্লিট করবেন 100 না 200 না 500-600 বার, যে আপনার স্ট্র্যাটেজিটা কী কাজ করছে, কতটা কাজ করতেছে, যেটা লস হচ্ছে ওইটা রিজন কী, এটা যখন আপনি বের করতে পারবেন ইনশাল্লাহ, তখন আপনি আস্তে আস্তে আপনি ভালো কিছু করতে পারবেন। দেখেন আমার প্রায় টিপির কাছাকাছি মার্কেট চলে গেছিলো, কিন্তু আমি ক্লোজ করব না, ইনশাল্লাহ এটা টিপি দিবে। আমার ব্যাক টেস্ট বলে, আমার কনফিডেন্ট বলে, আমার মার্কেটে কনফিডেন্স আসে আমার স্ট্র্যাটেজির উপরে, যে এটা টিপি দিবে। তো আমি যে কথা বলতেছিলাম যে মার্কেট আপনাকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়াতে এমন কোনো কঠিন কাজ নেই যে আপনি পারবেন না, এর জন্য আপনার চেষ্টা করতে হবে এবং আত্মবিশ্বাস থাকা লাগবে যে আপনি কী ইউজ করতেছেন, কীভাবে এগোবেন। আমি একটা কথাই সবসময় বলি, আপনি যদি টার্গেট করেন, আপনার যদি লক্ষ্য স্থির করেন, তাহলে সেটা 1 দিন না 2 দিন না 1 সপ্তাহ না 1 মাস না, কয়েক বছরের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, দীর্ঘমেয়াদী গোল সেট আপ করেন, যেটা আপনার জীবনটাকে বদলাতে পারবে। যে এখন 2024 সাল চলে, আমি 2030 সালে কী কী করতে পারবো, আমার নিজেকে কীভাবে প্রস্তুত করতে পারবো, জাস্ট এইভাবে টার্গেট করে ওই অনুযায়ী কিছু লেখেন যে আমি এই করব। এটা আমি সবসময় আমার গ্রুপ মেম্বারদেরকে বলি যে না, টার্গেট আপনার পরিকল্পনা দীর্ঘস্থায়ী যত হবে তত সফলতার ভাগ বেশি থাকে। ক্ষণস্থায়ীতে যদি আপনি টার্গেট করেন যে আজকে আমি $100 ইনকাম করবো, তখন কঠিন হয়ে যায়। যদি আপনি টার্গেট করেন যে না, আমি 1 মাসে $2000 ইনকাম করব, সেটা আস্তে 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 সেটা সম্ভব হয়। কিন্তু একদিনে যখনই 100 কিংবা $50, যে না আমি আজকে আমার $49 হয়েছে, না আমি এখান থেকে রেখে দেবো, আমি $1 ইনকাম করতে যাব না, এইরকম টার্গেট না। টার্গেট হবে আপনার দীর্ঘস্থায়ী পরিকল্পনা, সবসময় দীর্ঘস্থায়ী হবে, তাহলে সফল হওয়ার চান্স বেশি থাকে। অনবরত একটি কাজে লেগে থাকলে তার সফলতা নিশ্চিত। যদি নিয়মিত সময় দেন আর প্রতিদিনের ভুলগুলো আপনি আপনার ডায়েরিতে লিপিবদ্ধ করেন এবং ওইগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন পরের দিন ট্রেডের আগে, যে আমার এই ভুলগুলো হয়েছে গতকালকে, আমি আজকে এই ভুলগুলো আর করব না, ইনশাল্লাহ আপনার সফলতা দ্বার প্রান্তের দিকে পৌঁছাবেন। এই জন্য ডায়েরি ইউজ করা অত্যন্ত জরুরি। আপনি একটানা 6 মাস ডায়েরি ইউজ করেন, আপনার ভুলগুলো লেখেন, আপনার প্রফিটগুলোও লেখেন, আপনার সঠিকগুলোও লেখেন, মানে ভুলগুলোরে বেশি প্রাধান্য দেন। ভুলগুলোরে ভুল ভেবে ছেড়ে দিলে হবে না, ভুলগুলোকে সঠিক করতে হবে। ওই ভুলগুলোরে বেশি বেশি লেখেন যে আপনার আজকের এই ট্রেডটা আমার এই ভুলের জন্য আমার এটা লস হলো। কালকে যখন আপনি পরবর্তী দিন যখন ট্রেডের সামনে বসবেন, পিসির সামনে, তখন ওই ডায়েরিটা ওপেন করে পড়বেন যে আমার কী ভুল ছিল গতকালকে। তাহলে আজকে এই ভুলটা আশা করা যায় 90% আপনার ভিতরে আসবে না। আস্তে আস্তে এইভাবে যখন 6 মাস আপনি ভুলগুলো লিখবেন, ওই ভুলগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, তখন এই ভুলগুলোই আর ভুল থাকবে না। 6 মাস পরে আপনার আর ভুল বলতে কোনো কিছু থাকবে না, তখন কিন্তু আপনার সফলতা দ্বার প্রান্তে। এটা কিন্তু পরীক্ষিত, আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে যে ডায়েরি আপনার ইউজ করাই লাগবে। তো আপনারা যারা ভিউয়ার্স আসেন, ইনশাল্লাহ যারা দেখতেছেন ভিডিওটা, সবাই ডায়েরি ইউজ করবেন যারা ট্রেডার হতে চান। আর আমার গ্রুপে আসতে চাইলে স্বাগতম, সমস্যা নেই, কোনো টাকার লেনদেন নাই, ইনশাল্লাহ শেখানো হবে, সমস্যা নেই। যারা আমার কথা শুনে তাদেরকে রাখি, আবার যারা কথা শোনে না তাদেরকে রিমুভ করে দেই, কারণ এখানে আমি কারোর থেকে টাকা নিই না, আমি ডেইলি সেমিনার করি, ডেইলি তাদেরকে শেখাই। কিন্তু পরিশ্রম তো আপনার কাছে, সেন্টিমেন্ট আপনার কাছে, ব্যাক টেস্ট আপনার কাছে, সফলতা আপনার কাছে, এই জন্য আপনার পরিশ্রমী হওয়া লাগবে। যারা লেগে থাকবে তারাই সফল হবে, ফরেক্সে যারা লেগে থাকবে তারাই সফল হবে। এটা খুবই কথাটা কমন কথা হলেও এটা কিন্তু বাস্তব সত্য। আমি আমার সময় অনেক ট্রেডার দেখছি, আমার প্রথম দিকে যারা স্টুডেন্ট ছিল খুব বড় বড় লট ইউজ করতো, মানি ম্যানেজমেন্ট ফলো করতো না, তারা কিন্তু এখন আর নেই, তারা হারিয়ে গেছে। আবার ফরেক্সে অনেকেই আছে সফল হয়েছে কিন্তু আত্মগোপনে আছে, সবাই কিন্তু ভিডিও করে না, সবাই কিন্তু ফেসবুকে পোস্ট দেয় না, কিন্তু তারা অনেকে প্রফিট করে। কারণ কি, তারা তাদের রুলসের বাইরে যায় না, তারা তাদের সেন্টিমেন্টারে কন্ট্রোল করতে পারে।
নিজের ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল থাকলেই ফরেক্স ট্রেডিংয়ে সফল হওয়া সম্ভব। নিজের ইচ্ছাশক্তির পাশাপাশি লাগবে ডিসিপ্লিন, ধৈর্য আর ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা। সব কিছু কিন্তু একদিনে হবে না, সময় লাগবে। এগুলো আপনার মাঝে আনতে, এই যে ডিসিপ্লিন, আপনার ইমোশন, এগুলো আপনার মাঝে আনতে কিন্তু অনেক সময় আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। কারণ এখানে সেন্টিমেন্টের খেলা, সেন্টিমেন্টটাকে আপনার কন্ট্রোলে আনতে হবে। সেন্টিমেন্ট যতক্ষণ কন্ট্রোলে না আনতে পারবেন, আপনি ওভার ট্রেড করবেন না, আপনি স্ট্র্যাটেজির বাইরে এন্ট্রি নেবেন না, এইগুলো যখন আপনার আয়ত্তের ভিতরে আনতে পারবেন, তখন আপনি সফলতার দ্বারা প্রান্তে পৌঁছাবেন। আর এইগুলো করতে যাওয়া অনেক সময় আপনার ব্যালেন্স জিরো হবে, তারপরও হাল ছেড়ে দিলে হবে না। এখানে যদি আপনি একটা পরিকল্পনা করেন যে না, আমি ফরেক্স থেকে সফল হব, আমি ফরেক্স থেকে ইনকাম করব, আমার গোলগুলো এই, আমি এগুলো পূরণ করব, ইনশাল্লাহ আপনি পারবেন। এর জন্য আপনার পরিশ্রম করা লাগবে এবং ডিসিপ্লিন হওয়া লাগবে। কিন্তু মাঝপথে এসে ছেড়ে দিলে হবে না যে আমি $200 কিংবা $2000 লস হয়েছে, আমি আবার অফ করে দিলাম, আবার 2 মাস পরে শুরু করবো, তা না। আপনি ডেমো প্র্যাকটিস না করেন, মার্কেট অ্যানালিসিস করেন, মার্কেট কোন দিকে যাচ্ছে, এগুলো আপনার অ্যানালিসিস করতে হবে। এগুলো আপনাকে দেখতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেট কীভাবে চলতেছে। আপনি একদিন যদি মার্কেট থেকে দূরে চলে যান, আমি মনে করি যে আপনি লস করবেন। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে আপনার সময়। দেখেন আমার এই স্ট্র্যাটেজি, এটা কিন্তু আবার এন্ট্রি লেভেলে আসছিলো, আবার এন্ট্রি লেভেল থেকে আপ যাচ্ছে। আশা করি যে এবারে ডিরেক্টলি আপনার টিপি হিট করবে ইনশাল্লাহ। এই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। সময়টা যদি আপনি অবহেলা করেন, তাহলে কিন্তু টিকতে পারবেন না। তাই আপনি যে কাজেই করুন না কেন, যে ব্যবসায় করুন না কেন, যে চাকরিই করেন না কেন, আর আপনার দীর্ঘস্থায়ী পরিকল্পনা করতে হবে যে কাজেই আপনি সফলতা চান। আর ফরেক্সের সফলতা হতে হলে আপনার অবশ্যই ডায়েরি ইউজ করা লাগবে। এবং দেখেন মার্কেট আলহামদুলিল্লাহ আপ যাচ্ছে, আশা করা যায় এটা টিপি দিবে ইনশাল্লাহ, কারণ আমার কনফিডেন্স বলে। আর আমি ব্যাক টেস্ট একবার না দুইবার না, আমি ব্যাক টেস্ট অনেকবারই করি, মিনিমাম 500 বার করি একটা স্ট্র্যাটেজি নিয়ে ব্যাক টেস্ট, তারপরে আমার এন্ট্রি আসবে। আমি আজকেই স্ট্র্যাটেজি বিশ্বাস করলাম, 10টা ব্যাক টেস্ট করে দেখলাম 10টাই টিপি হিট, পরের দিনে এন্ট্রি নিলাম না, এরকম না। আপনার ব্যাক টেস্ট কমপ্লিট করতে হবে, আপনার ক্যান্ডেল স্টিক বুঝতে হবে, ক্যান্ডেল স্টিকের ভাষা বুঝতে হবে, আপনার যে স্ট্র্যাটেজি ওইটা কোন লেভেলে কাজ করতেছে, কখন কাজ করতেছেন, এটা পুরোটাই আপনার আয়ত্তে আনতে হবে। আর একবার স্নাইপার স্ট্র্যাটেজি আপনি ধরতে পারেন, ক্যান্ডেল স্টিকের ভাষা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার পিছনে ফিরে তাকানো লাগবে না। আমি প্রথম দিকে কিন্তু টাকার দিকে তাকাইনি যে আমার ইনকাম করতে হবে, এটা না। আমার টার্গেটই ছিল আমার স্ট্র্যাটেজি আবিষ্কার করতে হবে, এমন স্ট্র্যাটেজি আবিষ্কার করতে হবে যেটা আমি বাইনারিতেও বলতাম যে এমন স্ট্র্যাটেজি আবিষ্কার করবো যে দুনিয়ায় আমি এক পিস, আমার কাছে এত ভালো স্ট্র্যাটেজি থাকবে। ঠিক তেমনি ফরেক্সও আমি সেই উদ্দেশ্য করে স্নাইপার স্ট্র্যাটেজি আবিষ্কার করা, যে স্নাইপার স্ট্র্যাটেজি দিয়েই আমার উঠতে হবে ইনশাল্লাহ, এই স্নাইপার দিয়েই কাজ করতে হবে। কারণ স্নাইপার স্ট্র্যাটেজি এমন একটা স্ট্র্যাটেজি যেখানে লসের ভাগ খুবই কম, প্রফিটের ভাগ বেশি। মানে এখানে রিস্ক রাউট রেশিও 1:2, 1:3 থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ এখানে হাফ পিপ, 1 পিপের এসএল, আর টিপি থাকবে 2 পিপ, 3 পিপ, 4 পিপ, এরকম। আবার 10 পিপেরও টিপি আছে যেটা এসএল অনলি 1 পিপ। কিন্তু কথা সেটা না, স্নাইপার স্ট্র্যাটেজির মূল লক্ষ্য হচ্ছে এটা আপনার উইনিং রেশিও হাই দেবে। কেমন উইনিং রেশিও দেবে? 100টার ভিতরে 98টা 97টা আপনার উইনিং রেশিও দেবে। কিন্তু তার মানে এই না যে আপনি বিগ লট ইউজ করবেন, তার মানে এই না যে আপনি মানি ম্যানেজমেন্ট ব্রেক করবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় একটা দিক যে আপনি উইনিং রেশিও পাচ্ছেন 97%, তার মানে আপনি ইজিলি আপনার মানি ম্যানেজমেন্ট ব্রেক করবেন, তা না। রুলসের বাইরে গেলেই আমরা ব্যর্থ হব জীবনে। রুলস ইজ রুলস, আপনার রুলস মানাই লাগবে। এখানে আপনার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা আপনার বাস্তবায়ন করতে গেলে আপনার রুলসের ভিতরে থাকাই লাগবে। রুলস থেকে এক বিন্দু এদিক ওদিক গেলে হবে না, আপনি লস করবেন। রুলস থেকে এদিক ওদিক গেলেই আপনি হেরে যাবেন। জীবনকে সহজভাবে নেন, তার মানে এই না যে আপনি সর্বদাই আপনার মনের যা ইচ্ছা তাই করবেন, এটা না। ফরেক্স আপনারা শিখতে চাইলে আপনার সাথে যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।
এবং আমি ফ্রিতে শিখাই। এবং এখানে আবার কিছু রুলস আছে, আমার রুলসের বাইরে গেলে তাকে আমি আবার গ্রুপ থেকে বের করে দিই। রুলসটা হচ্ছে, আমি আপনাকে শেখাবো, স্ট্র্যাটেজি শেখাবো, কিন্তু আপনার ব্যাক টেস্ট আপনার হাতে, ইমোশন আপনার হাতে, এগুলো আপনার কন্ট্রোল নিজেই করতে হবে। এই জন্য আমি যে কাজগুলো দেবো সেগুলো করা লাগবে। যারা নতুন আছেন তারাও শিখতে পারবেন। স্নাইপার স্ট্র্যাটেজি মানে অল্প ব্যালেন্স দিয়ে বিগ প্রফিট করা যায়। এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও বেশি এবং উইনিং রেশিও অনেক বেশি। তো দেখা যাক আমার এটা কী হয়। ইনশাল্লাহ এবার টিপির দিকে যাবে ইনশাল্লাহ। মার্কেট ক্যান্ডেল স্টিক তাই বলতেছে যে এখানে পরবর্তীতে টিপি যাবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, বাকিটা আল্লাহ ভরসা। আমাদের চেষ্টার কমতি রাখলে হবে না। জীবনে চলার পথে ভুল ভ্রান্তি হবে, এটা স্বাভাবিক। ব্যর্থতা আসবে, এটাও স্বাভাবিক। কিন্তু মাঝপথে ছেড়ে দিলে হবে না, টিকে থাকতে হবে। জীবনকে মানে একটা দিন আপনার রেস্ট নেওয়ার কোনো ওয়ে নাই যে আপনি ফ্রিতে রেস্ট নেবেন, কোনো কাজ নাই, আমি একটু রেস্ট নিলাম, এরকম না জীবন। জীবনটাকে পরিশ্রম, ধৈর্য দিয়েই সফলতা আনতে হবে। শুধু পরিশ্রম করলে হবে না, পরিশ্রমের সাথে ধৈর্য লাগবে। সময়টাকে এমনভাবে কাজে লাগাতে হবে যে পিছনে ফিরে তাকানো না লাগে। দেখেন, আমাদের একটা ইন্টার পাস করতে গেলেও 2 বছর সময় লাগে, কিন্তু ফরেক্সের জন্য তো আপনার মিনিমাম 2 বছর দিবেন, অন্তত 1 বছর দেন, তারপরে আপনি প্রফিটের দিকে এগোন। কিন্তু আমরা আসলাম ফরেক্সে, এসেই প্রফিট করতে যাবো, এটা কিন্তু ভুল ধারণা। আর এই ধারণার জন্যই অনেকেই কিন্তু আবার মাঝপথে চলে যায়, টিকে থাকতে পারে না। তো দেখা যাক, ইনশাল্লাহ টিপির দিকে যাবে আশা করা যাচ্ছে। আমার কনফিডেন্ট ছিল, এই জন্য আমি এই লেভেলে আগে একবার আসছে, কিন্তু তারপর আমি ক্লোজ করি নাই, কারণ আমি জানি এটা টিপি দিবে। আমার ব্যাক টেস্ট বলে যে এটা টিপি দিবে। মার্কেটে রিভার্সাল কোনো ক্যান্ডেল যে নিয়ে আসে নাই যে এটা মার্কেট ঘুরে আবার সেলে যাবে। তো ইনশাল্লাহ এটা টিপি দিবে। আলহামদুলিল্লাহ টিপির দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এটা টিপি হিট। আল্লাহ হাফিজ।